তো এবার Redmi Note 13 Pro ফোনটা সম্পর্কে জানাচ্ছি, যেই ফোনটা কিনা আশা করা যাচ্ছিল যে বাংলাদেশের জাতীয় ফোন হবে এবং এই ফোনটার চাইনিজ ভেরিয়েন্টের সাথে ইন্ডিয়ান ভেরিয়েন্টের তেমন কোনো পার্থক্য নেই। অবিকল কপি পেস্ট করা হয়েছে চাইনিজ ভেরিয়েন্টকে এখানে। তবে হ্যাঁ, LPDDR5 এর র্যাম সহ UFS 3.1 এর ইন্টারনাল মেমোরি পাওয়া যায় Redmi Note 13 Pro স্মার্টফোনটায়, যেটা কিনা আসলে মারাত্মক লেভেলের ব্যাপার-স্যাপার। বিকজ এই ক্যাটাগরির মেমোরিগুলো 50 থেকে 1 লক্ষ টাকার স্মার্টফোনে ইউজ করা হয়। সো যেটাই হোক, স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেটের সাথে আসা Redmi Note 13 Pro স্মার্টফোনটাতে সেই 6.6 ইঞ্চির বেজেললেস টাইপের পাঁচল কাটআউটের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন প্রায় 1.5K। তাছাড়া এখানে 120 হার্জের রিফ্রেশ রেট, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। 5100 mAh এর ব্যাটারির সাথে আসা এই ফোনটা 67 ওয়াটের চার্জিং স্পিডকেও সমর্থন করে। তো 8GB এবং 12GB এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথে 128 থেকে 256GB ইন্টারনাল মেমোরি নিয়ে Redmi Note 13 Pro এসেছে ইন্ডিয়ান মার্কেটে। আর এই ফোনটার বেস ভেরিয়েন্ট মানে হচ্ছে গিয়ে 128GB ভেরিয়েন্টের জন্য 25,999 রুপি দাম রাখা হয়েছে। যদিও কিনা ব্যাংক অফারের মাধ্যমে আরও 2 থেকে 3,000 রুপি কমে পাওয়া যাবে এই ফোনটা, তারপরও যে প্রাইসটা রাখা হয়েছে 25,999 রুপি, এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 34,000 টাকার মতোই পড়ছে। এই ফোনটাও অনেক চওড়া দামে ইন্ডিয়ান মার্কেটে এবার লঞ্চ করেছে Xiaomi। ধারণা করা যাচ্ছিল যে 20,000 রুপির আশেপাশে এই ফোনটার বেস ভেরিয়েন্টে আসবে, বাট সবাইকে চমকে দিয়ে 5 থেকে 6,000 রুপি দাম রেখেছে বেশি Xiaomi এই ফোনটার জন্য, মানে Redmi Note 13 Pro 5G স্মার্টফোনটার জন্য। তাছাড়া Redmi Note 13 Pro স্মার্টফোনটা প্রথম সেলে অথবা অফারের মাধ্যমে অল্প কিছুদিনের জন্য 23,999 রুপিতে পাওয়া যাবে, মানে ফ্ল্যাট 2,000 রুপি ডিসকাউন্টে সেল করবে Xiaomi এই ফোনটাকে। তো এটার মানে দাঁড়াচ্ছে গিয়ে 30 থেকে 31,000 টাকায় Redmi Note 13 Pro স্মার্টফোনটার বেস ভেরিয়েন্টটা পাওয়া যাবে।